নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি সন্দীপনের রান্নাঘরে। সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যে রেসিপিটা তৈরি করছি সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। তো কীভাবে বানালাম চলো দেখে নাও। তো প্রথমে আমি বোনলেস চিকেনগুলোকে সুন্দর করে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। টুকরো করে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। এবার কী কী লাগবে সেগুলো কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা কুচি, ক্যাপসিকাম, এদিকে কিছু বেসিক মশলা এবং কর্নফ্লাওয়ার আর হচ্ছে সোয়া সস। তো প্রথমে আমি ওটার মধ্যে পরিমাণ মতন একটু সোয়া সস দিয়ে নিয়েছিলাম। প্রথমে আমি ম্যারিনেট করে নেবো, তারপরে রসুন কুচি এবং বেসিক মশলা যেমন কাশ্মীরি চিলি পাউডার, একটু গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো আর লবণ আর দিয়ে ভালো করে আমি মশলাটাকে ম্যারিনেট করে নিয়েছি। তাতে একটু লেবুর রস দিয়েছিলাম। তো লেবুর রস দিলে মাংসটা সফট হয় এবং খেতে প্রচণ্ড টেস্ট হয়। এবং এবার কিছুক্ষণ ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো ম্যারিনেশনে। তো কিছুক্ষণ রাখার পরে তো চলে এসেছি আবার। এরপরে আমি এটার মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এটা যেহেতু অল্প চিকেন, জন্য একটা ছোটো পরিমাণ ডিমই দিয়েছিলাম। তো আমার ডিমটা ফাটাতে গিয়ে কিছু খোসা পড়ে গেছিলো, সেগুলোকে বাদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ডিমটা মাখিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে শুকনো শুকনো করে জিনিসটাকে মাংসটার সঙ্গে মাখিয়ে নেবো, যেন একটা পাতলা কোটিং হয়। আমি বেশি কোটিং পছন্দ করি না, সেই জন্য আমি পাতলাই কোটিং দিয়েছি। এরপরে দেখো মাখাটা পুরো কমপ্লিট। এবার একটা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়েছি। এবার আমি চিকেনগুলোকে ফ্রাই করব। তো চিকেনগুলো ফ্রাই করার সময় একটু নর্মাল মিডিয়াম আঁচে ফ্রাই করতে লাগবে, যেন মাংসটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এবং বেশ সুন্দর একটা কালার আসে মাংসটার মধ্যে। তো আমি একটা একটা করে ফ্রাই করে নিয়েছি চিকেন। তো দেখো আমি প্রথম দিয়ে দিয়েছি ফ্রাই করতে। তো এরকম ধিমা আছে সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে চিকেনগুলোকে। এবার এক পিঠ চিকেনগুলো ফ্রাই হওয়ার পরে আমি আর এক পিঠ উল্টে দিয়েছি। তো দেখো এই পিঠটা সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এবং সুন্দরভাবে চিকেনটা ফ্রাই হয়ে গেছে। তো এইভাবে আমি চিকেনের সব পিসগুলোকে ফ্রাই করে নেবো, যেন সুন্দরভাবে চিকেনগুলো ফ্রাই হয়ে যায় এবং ভেতর দিয়ে নরম হয়ে যায় এবং খেতে খুব টেস্টি হয়। কেননা ফ্রাই করাটা সবথেকে বেশি জরুরি। দেখো এইভাবে আমার ফ্রাই হয়ে গেছে। তো ফ্রাই করে দেখো সুন্দর কালার এসছে চিকেনগুলো। এরপরে এগুলো তোমরা সস দিয়ে খেতে পারো। আমি একটা সস বানিয়ে নিয়েছিলাম, সোয়া সস আর টমেটোর সস দিয়ে একটা সস বানিয়ে নিয়েছিলাম, যেটা আমার কাজে লাগবে। এরপরে কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে যে আদা কুচিগুলো আর রসুনটাকে দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে হালকা ফ্রাই করে নেবো। রসুনের যে ফ্রাই হওয়ার যে স্মেলটা, এটা চাইনিজ ফ্লেভারে বেশ সুন্দর লাগে খেতে। এরপরে ফ্রাই করে নিয়ে যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা এবং ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। সেটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াবো, কেননা বেশি ভাজবো না। বেশিক্ষণ ভাজলে জিনিসটা খেতে অতটা টেস্ট হয় না। বেশ একটুখানি নরম নরম একটুখানি শক্ত শক্ত থাকবে, খেতে সুন্দর টেস্ট লাগে। এরপরে আমি কিছুক্ষণ নাড়ানোর পরে দেখো জিনিসগুলো ভালো মতন করে বয়েল হয়ে গেছে এবং প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার যে আমি চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে দেবো। এবার চিকেনগুলোভাবে সুন্দরভাবে নাড়িয়ে দেওয়ার পরে ভালো করে মিশে গেলে, আমি তেমনভাবে লবণ ইউজ করিনি যেহেতু আমি সোয়া সস দেবো। এবার সোয়া সস টমেটো সসের যে সসটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে আমি ওটার মধ্যে একটুখানি সাদা তিল আর একটু আজিনা মটর ইউজ করেছিলাম, সেটা দেখানো হয়নি। আজিনা মটর দিলে বেশ চাইনিজ ফ্লেভারে একটা সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতে খুব টেস্ট হয়। বেশি পরিমাণ দিতে পারবো না। এরপরে আমি কর্নফ্লাওয়ার গুলে গেছিলাম অল্প করে একটা বাটির মধ্যে, সেটা দিয়েছিলাম। যেহেতু এটা ড্রাই চিলি চিকেন, তো অল্প কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে একটু পুরো ড্রাই করে নিয়েছিলাম। তো এটা স্টার্টারের সাথে খেতে বেশ সুন্দর লাগে। আর তিলটা দিলে বেশ সুন্দর একটা বেশ খেতে একটা আলাদা রকম মুখে পড়লে বেশ ভালো লাগে। এরপরে আমার দেখো ড্রাই চিলি চিকেন প্রায় কমপ্লিট। খুব অল্প সময় খুব তাড়াতাড়ি এই চিকেনটা তৈরি হয়ে যায় এবং খেতে খুব দুর্দান্ত হয়। এরপরে আমি সার্ভিং কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে আমি সার্ভ করেছিলাম আমি ওপরে কিছুটা সাদা তিল ছড়িয়ে এবং ধনেপাতা কুচি দিয়ে। বিশ্বাস করো বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছিল এবং দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও সুন্দর হয়েছিল। এটা তোমরা একবার বানিয়ে দেখতে পারো। কেমন লাগলো, ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও আর বাকি জায়গায় দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো এইভাবে পাশে দেখো বন্ধুরা। আজকের মতন এখানেই, নমস্কার।